মারেফত মানে কি? আমাদের দেশে মারেফত নিয়ে এত বিভ্রান্তি যা চিন্তাই করা যায় না। কাজে শরীয়ত মানে হলো নারকেলের সুবরা, আর মারেফত হচ্ছে আসল নারকেল। কাজে এই চুনোপুটি হচ্ছে শরীয়ত, আর আসল মারেফত হলো রুই কাতলা, বড় বড় বয়। এই হলো মারেফতের ব্যাখ্যা। আর এই কথা শুনে মুসলমান হা করে থাকে, আরে কি জানে রে, আর কি ব্যাখ্যা দিল, এ কি হুজুরের কাম নাকি? এলো আসল, দেখো মারেফত। মারেফত হলো আরাফাত থেকে মারেফত। আরাফাতের একটা ময়দান আছে না, হজ করতে গিয়ে 3টি ফরজের মৌলিক একটা ফরজ আরাফাতের ময়দানে কিছু সময় অবস্থান করা। আরাফাত মানে জানা, বোঝা, পরিচিত হওয়া, এর নাম হলো আরাফাত। মা হাওয়া, বাবা আদম আলাইহিস সালাম, জাবালে রহমত ছিল মা হাওয়া, নিচেই ছিল বাবা আদম। এই মাঠে হলো জাবালে রহমত। এখান থেকে মা হাওয়াকে উনি নামালেন, দেখে যে কি নরে, এখন নামা দেখে যে হাওয়া। বলি সুবহানাল্লাহ। এই যে একে অপরের সাথে পরিচিত হলো, এই জন্যে মাঠের নামই হলো আরাফাত। সারা দুনিয়ার মুসলমানরা হজে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবেই মানুষ হজ আদায় করে, কিন্তু আরাফাতের মাঠে একদিনে এক জায়গা হওয়া লাগে, একে অপরের সাথে পরিচিত হয়, তাই এর নাম হলো আরাফাতের ময়দান। অনেক উলামাদের মত আছে যে কিয়ামত হবে আরাফাতের ময়দান থেকেই কিয়ামত শুরু হবে। এই যে আরাফাত মানে এর মূল কথা হলো মানে ইলমে মারিফত। এল মানে কি? জ্ঞান। আর মারিফত হলো আরাফাত মানে পরিচিত হওয়া, অর্থাৎ যেই জ্ঞান দ্বারা আল্লাহর পরিচয় অর্জন করা যায় সেই জ্ঞানের নাম হলো ইলমে মারিফত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান পাওয়া যায়, আল্লাহর পরিচিতি পাওয়া যায়, আল্লাহকে জানা যায়, আল্লাহকে বোঝা যায়। কোন জ্ঞান দিয়ে? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ঠিকই না? তাহলে এই জ্ঞানটার নামই তো ইলমে মারিফত। সরা শুয়া ফেলা দিলু, বুকির পার একটা বিরাট জোরে লাথি মারলু, একটা আয়াত কতি পারে না, কিন্তু হলো মারিফতের পীর বা মারিফতের ফকির। জোরে কই নাউজুবিল্লাহ। আর আরিফ থেকে মারিফাত, কি থেকে? আরিফ থেকে মারিফাত। আরিফ মানে হলো প্রেম, আরিফ বিল্লাহ, আল্লাহর প্রেম। তাহলে এখানে আরিফ মানে আল্লাহর প্রেম, তাহলে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, মানে আল্লাহকে জেনে আল্লাহকে বুঝে, বোঝা যায় যে জ্ঞান দিয়ে, তার নাম ইলমে মারিফত। আর আল্লাহকে জেনে আল্লাহকে বুঝে আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে আল্লাহর বান্দার মধ্যে যে প্রেম ভালোবাসা তৈরি হয়, এর নাম হলো মারিফত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আরিফ থেকে মারিফত। মনে হয় বুঝতে অসুবিধা নেই, আছে নাকি? স্পষ্ট হয়ে যায়নি? এর নাম মারিফত। আর শরীয়ত মানে কি? শরআ, আইন, অর্থাৎ মানবতা মনুষ্যত্বের জন্যে, বিশ্ব লোকের জন্যে এ কোরআন ও হাদিসে যে আইন ও কানুন আছে, যে নিয়ম ও নীতি আছে, এটাকে বলা হয় শরীয়ত। কি বলা হয়? শরীয়ত। হাকিকত বলা হয় কাকে? হাকিকত মানে তাৎপর্য, বাস্তবতা, বাস্তবায়ন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর যে বিধান আছে, এই বিধান বাস্তবে পালন করার নাম হলো হাকিকাত। যেমন হলো আসসালাহ,
আনাকিমুসসালাহ, নামাজ কায়েম করো, এটা শরীয়ত। যখন বাস্তবে নামাজ আদায় করবেন তখন এইটা হয়ে যাবে কি হাকিকাত, অর্থাৎ নামাজের হাকিকত, মানে বাস্তবতায় নামাজ আসলো, কোরআনে আছে, হাদিসে আছে, এটা শরীয়ত। যখন বাস্তবে পালন করবেন তখন এইটা হয়ে যাবে হাকিকাত, নামাজের হাকিকাত, বাস্তবতা। এখন তরিকত মানে কি খুব খেয়াল রাখবেন। এই এক কথা কলি যে যা কয় তাই মানে আমরা কিচ্ছু বুঝিনি। যেমন গরু ছাগলের কান ধরে যা কয় তাই কয়, হ্যাঁ ঠিক, একটু বাঁকা কি কিছুই বোঝে না, এরকম তো হবে না, আমাদের বুঝতে হবে। এখন তরিকত মানে কি কয় চার তরিকা। তরিকা কি চারটা? তরিকা তাই চারটা: কাদরিয়া তরিকা, নাকশেবন্দিয়া তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, আর চিশতিয়া তরিকা। এই চারটে হলো তরিকা। এই চারটে তরিকা হবে না তরিকা একটা হবে? সেটার নাম কি? তরিকায়ে মুহাম্মাদি, তরিকা একটা। আচ্ছা, খুব ভালো করে বোঝেন, ইমামের পাশে যে নামাজ আদায় করে আপনি কি তার পাশে যে তার ইমাম বানাতে পারেন? নামাজ হবে? ইমাম যিনি সামনে আছেন তিনি একই ইমাম। যেমন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি অনুসরণ করতেন, অনুকরণ করতেন, ইত্তেবা করতেন কার? কার করতেন? এত আপনারা এমন হয়ে গেলেন, অনুসরণ করতেন রাসূলুল্লাহ। কার করতেন? রাসূলুল্লাহর অনুসরণ করতেন। উনি ইমাম নয়, উনি মুক্তাদি। এবার আসেন ফারুক সেরহিন্দি মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাই, উনি অনুসরণ করতেন কার? রাসূলের অনুসরণ করতেন। নাই কি উনি মুসলমান হতে পারতেন? বাহাউদ্দিন নাকশেবন্দি উনি কার অনুসরণ করতেন? রাসূলুল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কার অনুসরণ করতেন? রাসূলুল্লাহ। ওনারা সবাই মুক্তাদি। তাহলে আপনি কি তার ইত্তেবা, তরিকা মানে পথ, পন্থা, নিয়ম, নীতি, আদর্শ, তাহলে আপনি কি তরিকা মানবেন, পথ মানবেন, পদ্ধতি মানবেন, নিয়ম মানবেন রাসূলুল্লাহর না আর কারো? তাহলে আল্লাহর রসুল আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ঈমান থাকবে? যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ফারুক সেরহিন্দি মুজাদ্দেদে জামান রহমতুল্লাহ আলাই, ঈমান থাকবে? তাহলে কালেমার সাথে পড়লে, আরবিতে পড়লে ঈমান থাকে না, কিন্তু বাংলায় কছেন আমি চিশতিয়া তরিকার লোক, আমি কাদরিয়া তরিকার লোক, আমি নাকশেবন্দিয়া তরিকার লোক, এতে কি ঈমান থাকে? যেমন রিসালাতে তাওহীদে আল্লাহ এক একক, তাওহীদে আল্লাহ এক একক, আল্লাহর সাথে কাউকে শরীক করলে মুশরিক। আল্লাহরও সিজদা করব আর কারো সিজদা করব, আপনি কি ইমানদার থাকতে পারবেন? কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। তাওহীদে আল্লাহ যেমন একক একক, রিসালাতে তেমন রসুল এক একক। ওটা শিরকে তাওহীদ আর এটা শিরকে রিসালাত। কথা কি বুঝা গেল? কাজে তরিকা কারো হতে পারে না। তারা কি হতে পারে? উস্তাদ। তারা পথ দেখাতে পারে। কার পথ দেখাবেন?
আল্লাহ রসুলের পথটা দেখাবেন, তার রসুলের পথের উস্তাদ, বুজুর্গ, মুরব্বী এসব বলেন, কোনো সমস্যা নাই। তবে তরিকায় মুহাম্মাদি ছাড়া আর কারো তরিকা মানবেন, আপনার ঈমান থাকার কথা নাকি? এ হলো তরিকা। বুঝেছেন তরিকা কাকে বলে? তরিকা। আর তরিকার পরে হলো মারেফত। কি? শরীয়ত, হাকিকত, তরিকত ও মারেফত। আগে বলেছি মারেফতটা কি, অর্থাৎ কোরআন ও সুন্নাহর বিধি মতো আপনি জীবন চালাবেন, এটা শরীয়ত। এটা আপনি বাস্তব জীবনের প্রতিফলন ঘটাবেন, এটা হলো হাকিকাত। আর এই বাস্তব জীবনে কোরআন সুন্নাহর আইন প্রতিফলন ঘটাবেন কার নিয়মে, কার আদর্শে, কার পন্থা, কার পদ্ধতি, কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তারপরে আপনি সব করে, যেমন স্বামী স্ত্রী একে অপরের হুকুম মানে বলেই তো প্রেম থাকে, কারণ ঠিক কিনা? যদি বললো যে ভাত রান্না করো খাবো, বললো তুমি রান্ধিয়ে খাওয়া। বললো যে ছেলে পায়খানা ফেরেছে একটু পরিষ্কার করে আনো, বললো কাজ আর করতে আমি আসিনি, যাও তুমি করো না। তাহলে কি মা না মারিয়ে থাকা যাবে না? এখন ধৈর্যের তার সীমা আছে, ঠিক হেনে প্রেম আর থাকে না। আবার স্ত্রী বললো যে চাউল নেই নিয়ে আসে, বললে যে পারবো না নে, ও তোমার দুলুভার কাছ থেকে আনো গা। বললো যে তেল তো নেই, বললো সব হবি না নে। তাহলে কি প্রেম থাকবে নি? তাহলে একে অপরের হুকুম মানলে, নির্দেশ মানলে, কথা মানলে প্রেম থাকে, অমান্য করলে প্রেম থাকে না। আল্লাহ বান্দার প্রতি যত আইন, যত নিয়ম, যত কানুন, যত হুকুম করেছেন, রাসূল যত পথ ও পন্থা, নিয়ম ও কানুন দেখিয়েছে, উম্মত যখন ওইগুলো মেনে চলে, তখন সে আল্লাহ এবং রাসূলের প্রেম অন্তরে তৈরি হয়। আর আল্লাহর হুকুম বান্দা মানে, আর বান্দা আল্লাহ বান্দাকে পরীক্ষা করে তার তত নিকটে করে নেয়, তত প্রেম আরও বর্ধিত করে দেয়। এই চরম প্রেম, চরম ভালোবাসা, আল্লাহর জন্য সব কোরবানি করতে বান্দা রাজি। তখন হলো প্রকৃত ইলমে মারেফতের মাধ্যমে প্রকৃত মারেফত, প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা অন্তরে পয়দা হয়। তখন তাকে পোড়ালে মারলেও সে ভয় পায় না আল্লাহ ছাড়া।